তেল আবিব ও পূর্ব জেরুজালেমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। অন্যদিকে ইরানের নিরাপত্তা সংস্থার প্রধান কার্যালয় ধ্বংসের দাবি জানিয়েছে ইসরায়েল। এদিকে এই যুদ্ধে সম্পৃক্ততার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত নিশীথ সূর্যের প্রতিবেদনে। ইসরায়েলের রাজধানী তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বেজেই চলছে। থেমে নেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ছোড়া। বুধবার রাতেও ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান, আর এসব মিসাইল প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও আজ সকালে ইসরায়েলের তেল আবিব ও পূর্ব জেরুজালেমে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইসরায়েল তেহরানের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। বিশেষ করে যেখানে সামরিক সরঞ্জাম আছে সেখানে হামলা চালানো হয়। এ সময় ইরানের নিরাপত্তা সংস্থার প্রধান কার্যালয় ধ্বংসের দাবি জানিয়েছে ইসরায়েল। এছাড়া তেহরানের কারাজ শহরের একটি বিমানবন্দরের কাছে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইরানের পরমাণু অস্ত্র ধ্বংস করা ইসরায়েলের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, বিশ্ব নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, তারা সবাই ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে সমর্থন জানিয়েছেন। আল জাজিরা এক জরিপের প্রতিবেদনে জানিয়েছে ৮৩% ইহুদি ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ করা উচিত বলে মনে করেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও হোয়াইট হাউসের দরজায় ইরান কুঁকড়ে থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। আগেই এই চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তারা অপূরণীয় ক্ষতির শিকার হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে পরমাণু নিয়ে কাজ করার জন্য রুশ কর্মীরা ইরানে আছেন, যদিও তাদের নিরাপত্তা ইসরায়েল নিশ্চিত করেছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, ইরানি বন্ধুরা এখন পর্যন্ত রাশিয়ার কাছে কোনো সহায়তা চায়নি। ওয়াশিংটন ডিসিতে ইরান ইসরায়েল যুদ্ধবিরোধী বিক্ষোভ করেছেন আমেরিকানরা। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানান। ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর জন্য ট্রাম্প যখন সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে, তখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে রাস্তায় নেমে আসলেন সাধারণ শান্তিপ্রিয় মানুষ। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।